দেখুন কি সুন্দর বসে আছে বুড়ো, ধুতি পরে বসে আছে, তাদেরকে দেখলে? হ্যাঁ, ধুতি পরে বুড়ো বুড়ো মানুষ সব বসে আছে। কৌশিকের বাড়িতে আমার টাটা পাঞ্চ ঢুকিয়ে ওর ইনোভাতে আমরা সবাই একসাথে রওনা দিলাম। তাই মাল তোলা হচ্ছে, তার ছবি। খুব ঠাসাঠাসি করছে কৌশিক। রওনা দিলাম এখন আমরা মুর্শিদাবাদের পথে। ড্রাইভিং সিটে কৌশিক, পেছনে সবাই আছে, শ্রাবণী, সঞ্জয়, সুজাতা, ওদিকে কে আছে, জুম্পা। গোয়েনা কোথায়? মালিক, আর কে আছে? মালিকের অ্যাসিস্ট্যান্ট আছে পেছনে। শাগনিক কোথায়? শাগনিক, হাত তোলো। মালিকের অ্যাসিস্ট্যান্ট গায়ক। আমরা 6টায় রওনা দিয়েছিলাম বাড়ি থেকে। তা বারাসাতে কৌশিকের বাড়ি থেকে আমার গাড়িটা রেখে এখন ওর গাড়িতে রওনা দিলাম। তো এই বারাসাতের কাছে একটু এসেছি চা বিরতি, সবাই একটু চা খাবে, চা খেয়ে শুরু হবে। এখন সময় হচ্ছে 8:10, মিনিট 15 চা খেতে লাগবে, তারপর আমরা শুরু করছি আবার। চায়ের সাথে বাঙালিদের হালকা মেজাজে একটু গোল টেবিল বৈঠক না করলে কি চলে, তাই একটু হালকা আড্ডা। এটা 11 নম্বর গেট না? কি গেট এটা? 11 নম্বর গেট। লেভেল ক্রসিংয়ের সামনে দাঁড়িয়ে ট্রেন আসা যাওয়া দেখাটা একটা ছোটোবেলার নস্টালজিয়া ফিলিং। তাই সেই অনুভূতিটুকু জাস্ট ছবিতে ধরে রাখলাম। অবশেষে হাইওয়েতে যাত্রা শুরু। সামনে এক বিশাল ট্যাঙ্কির পেছনে আমাদের গাড়ি চলছে। একটা বিশাল জ্যামে ফেসে আছি, দুদিক থেকে ট্রাক, মাঝখানে আমরা দাঁড়িয়ে আছি। জায়গাটা কি হলো? বারাসাত ক্রস করে এসেছি। আবাল সিদ্ধি আগের ক্রসিংটা আবাল সিদ্ধি ছিল। রাস্তার কাজ হচ্ছে সামনে, রাস্তার বহাল দশা একদম। কিছু দেখা যাচ্ছে না তো, প্র্যাকটিক্যালি জলের জন্য আমরা বুঝতে পারছি না কোথায় গাড়ি। কোনটা টোল? সামনে আসছে জাগুলি টোল। প্লে করো। আমি মুরগি। এ বাবা, এর মধ্যে জাগুলি টোল। এটা জিজ্ঞেস করো না কত কাটছে। এইরকম রাস্তাতে গাড়ি চালানো একটা স্বপ্নের মতো। একদম স্মুথ রাস্তার উপর গাড়ি চলছে আমাদের। সামনে চাকদা 9 কিলোমিটার, মদনপুর কৃষ্ণনগর সোজা। লোককে চালিয়ে দিয়েছি, আমি বেড়াতে যাচ্ছি। জানা জানা পথে চলেছি। এখন বাজে 10:15। আমরা একটু খাবার বিরতি না এসেছি, ব্রেকফাস্ট।
শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডার, এটা কৃষ্ণনগরে একটু ঢুকে গেছি। অনেক রকম আইটেম, কেউ রুটি আলু ভাজা, কেউ মশালা দোসা, আমি যেমন পুরি সবজি অর্ডার করলাম। খাচ্ছি দারুণ, তুই খা। একজনের এক একজন আইটেম, কেউ দোসা খাচ্ছে, পুরি বসে খাচ্ছি, পুরি, ছোলার ডাল, মিষ্টি ডিম। যাই না খেতে কিরকম দেখি খেয়ে। ভালো খেতে, দারুণ খেতে, মিষ্টি মিষ্টি ছোলার ডাল। এটা অবশ্য আমি নিজের, এটা বুদ্ধিটা হচ্ছে শাকনিকে, ও বলছে খুব ভালো খেতে, গরু দিলে খাচ্ছে, দারুণ খেতে। কৌশিক, খরচা, খাবার খরচা, বেরোলেই খরচা। কৌশিকে দেখা খাইনি। বাইরের জিনিস সবই ভালো হয়, বাড়িতে জিনিস বাজে না। পুরো ডিমে ডিম, পুরো ডবল ডিম। এটা বুদ্ধিটা হচ্ছে শাকনিকে, ও বলছে খুব ভালো খেতে, গরু দিলে খাচ্ছে, দারুণ খেতে। কৌশিক, খরচা, খাবার খরচা, বেরোলেই খরচা। কৌশিকে দেখা খাইনি। বাইরের জিনিস সবই ভালো হয়, বাড়িতে জিনিস বাজে না। পুরো ডিমে ডিম, পুরো ডবল ডিম। ব্রেকফাস্ট করে আমাদের আবার যাত্রা শুরু। আমার বন্ধুর জায়গা মুর্শিদাবাদ, রানীনা। এটা মোটামুটি কি এটা কৃষ্ণনগর ক্রস করছি না? কৃষ্ণনগর বহরমপুর হাইওয়ে। সামনে আসছে কৃষ্ণনগর বহরমপুর টোল। একটা পলাশি ক্রস করছি, পলাশি অনেক ইতিহাসের সাক্ষী এই পলাশি। আর মাত্র 67 কিলোমিটার, টাইম দেখাচ্ছে 1.5 ঘন্টার মতো। হঠাৎ করে কালো মেঘ হয়ে ঝাঁপিয়ে বৃষ্টি, বিভৎস একটা অনুভূতি হচ্ছিল, খুব সুন্দর লাগছিল। বাইরে প্রচুর বৃষ্টি চলছে, প্রচুর বৃষ্টি, মানে মুর্শিদাবাদে এরকম বৃষ্টি ভাবাই যায় না।
সবাই খুব এনজয় করছে, কৌশিকও খুব এনজয় করছে ড্রাইভে। আমরা বৃষ্টি যাবো আবার এই কিরম লাগছে এই বৃষ্টিতে তোমাদের সফর একটু বলো। দারুণ দারুণ অভিজ্ঞতা, ভীষণ ভালো অভিজ্ঞতা। এত গরমের মধ্যে এরকম ঠান্ডা আমরা মানে পেছনে কোয়েনা দেবী বলুন আপনার অভিজ্ঞতা। বৃষ্টির মধ্যে রেনি টাইমটা খুব ভালো সামনে লাগছে। নিয়ে যাও তো। আমরা তো এখন অফ দ্য ওয়েতে আছি, জোরে বলো। এখন বৃষ্টিটা খুব ভালো লাগছে। গাড়ির মধ্যে দিয়ে যাচ্ছি, মানে গাড়িতে করে যাচ্ছি এই বৃষ্টি রাস্তা আর দিয়ে। বাইরে এত তুমুল বৃষ্টি হচ্ছে, হ্যাঁ, যে মানে গাড়িতে বসে থাকতেও ভালো লাগে। বৃষ্টির মধ্যে লং ড্রাইভ। লং ড্রাইভ জার্নিটাই আমরা দারুণ এনজয় করছি। মানে আশাই করিনি, সবাই বলেছে গরম গরম গরম, আমরাও একটু চিন্তিত ঝুম্পা ছিলাম। কোথায়? ঝুম্পা বলে সাথী। দিচ্ছি, বলে দিচ্ছি। আমি দুটো লাইন বলবো। বাইরে বলে ফেলো। বৃষ্টি, ফোনে সুন্দর গান। আগে বলো, বাইরে বৃষ্টি, ফোনে আর সুন্দর ভেতরে গান। গান। এরম ঘুরতে এসে জুড়িয়ে গেল আমার প্রাণ। বাহ বাহ বাহ, বাহ, क्या বাহ, बात, বাহ, क्या बात, क्या बात। क्या बात। লাস্ট বলে 6 মারলি তুই। হয়েছে? খুব বৃষ্টি ভীষণ ভাবে ইয়ে করছে, এই কালো হয়ে গেছে। বৃষ্টি হ্যাজার্ড জ্বালিয়ে আমরা যাচ্ছি, আর এখানে দেখাচ্ছে মোটামুটি আর 26 কিলোমিটারের মতো বাকি। অ্যাপ্রক্স টাইমিং 47 কিলোমিটার। ভয়ঙ্কর বৃষ্টি হচ্ছে, ভয়ঙ্কর। এখনো প্রায় আরো 20 মিনিটের মতো রাস্তা বাকি। 11 কিলোমিটার দেখাচ্ছে এখানে, কিন্তু ভয়ঙ্কর বৃষ্টি হচ্ছে। সামনে দেখাই যাচ্ছে না, হ্যাজার্ড জ্বালিয়ে কোনো ক্রমে আমরা যাচ্ছি। আসবার সময় আমাদের প্রত্যেকেরই একটা ভয় ছিল যে মুর্শিদাবাদে এই সময় খুব গরম, কিন্তু বৃষ্টি আমাদের এতটা উপকার করবে ভাবিও নি। সন্ধ্যেতে চললো জমিয়ে গানের আসর। পরদিন সকালে আমরা বেরিয়ে পড়লাম রানীনগরের আশেপাশে একটু গ্রামের দিকে। শত হলেও তো বাঙালি, গ্রামের মাটির টানে একটু গন্ধ উপভোগ করতে। দেখুন কি সুন্দর বসে আছে বুড়ো, সবাই ধুতি পরে বসে আছে। ওদিকে দেখলে? হ্যাঁ, ধুতি পরে বুড়ো বুড়ো মানুষ সব বসে আছে। রাজশাহী, ওই তো ওখান থেকে দেখা যায় কিছু বিল্ডিং, ওই যে উঁচু উঁচু বিল্ডিং দেখা যাচ্ছে। ওই যে হ্যালো, কলকাতা থেকে মুর্শিদাবাদের রানীনগর প্রায় 5.5 ঘন্টার উপর জার্নি করলাম আমরা, 240 কিলোমিটার। আশা করি ব্লগটা আপনাদের ভালো লেগেছে, মানে ভালো লাগাতে পেরেছি। যদি অবশ্যই ভালো লেগে থাকে একটু শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর সব থেকে বড় কথা আপনাদের কেমন লাগলো যদি একটু কমেন্টস বক্সে জানিয়ে দেন, খুব ভালো লাগলো। তো ভালো থাকবেন সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ব্লগে।